হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর অধিবৃত্তের অঙ্ক করছিলাম একাদশ শ্রেণীর। তো এর আগের ক্লাসে আমাদের 14 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 15 থেকে শুরু করব। আজকে আমরা অধিবৃত্তের চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব, আর 4টে দীর্ঘ অঙ্ক বাকি আছে। 4টে দীর্ঘ অঙ্ক হলে অধিবৃত্তের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করছি, দেখো 15 থেকে। 15 অঙ্ক যেটা বলেছে যে অধিবৃত্তের প্রমাণ করো যে অধিবৃত্তের নাভিগামী জ্যায়ের দুই খণ্ডাংশের অনন্যকের সমষ্টি ধ্রুবক। এইটা মনে করো একটা অধিবৃত্ত। এটা মনে করো নাভি, এই যে নাভিগামী জ্যায়ের দুই খণ্ডাংশ, এটা মনে করো পি, এটা পি ড্যাশ, এটা মনে করো কিউ। ঠিক আছে, তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ ধরে নিচ্ছি। ধরা যাক y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্ত, যার নাভি স্থানাঙ্ক কিউ, সেটা হবে a0। ঠিক আছে, এবং নাভিগামী জ্যা পি, পিটা আমরা ধরছি a t স্কোয়ার, 2at, এবং পি ড্যাশ ধরছি a বাই টি স্কোয়ার, মাইনাস 2a বাই টি। এটা ধরলাম। ঠিক আছে, এবার বলছে যে দুই খণ্ডাংশে, এই যে দুটো খণ্ড আছে, দুই খণ্ডাংশে অনন্যকের সমষ্টিটা ধ্রুবক। তাহলে আমরা প্রথমে পি কিউটা বের করি। পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এইটা হচ্ছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কীভাবে বেরোবে? দুটো প্রান্তবিন্দু জানা থাকলে তাদের মধ্যে দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। এইটা হয়ে যাবে এ টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2at মাইনাস 0 তার স্কোয়ার, এত একক। তাহলে এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার t4 মাইনাস 2a স্কোয়ার টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4 স্কোয়ার টি স্কোয়ার, এত একক। তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার t4 প্লাস 2a স্কোয়ার টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ টি স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস এ, এত একক হয়ে যাচ্ছে। এ টি স্কোয়ার প্লাস এ একক। ঠিক আছে, এবার পি ড্যাশ কিউ কতটা হবে? অতএব পি ড্যাশ কিউ হয়ে যাচ্ছে, এটা রুট ওভার অফ, এইটা হয়ে যাচ্ছে এ বাই টি স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2a বাই টি মাইনাস 0 তার হোল স্কোয়ার, এত একক ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার করলে এ স্কোয়ার t4 মাইনাস 2a স্কোয়ার টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা স্কোয়ার করলে প্লাস এটা 4a স্কোয়ার টি স্কোয়ার, এত একক ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার t4 প্লাস 2a স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এত একক ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা হয়ে যাচ্ছে এ বাই টি স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার, এত একক ইজ ইকুয়াল টু এ বাই টি স্কোয়ার প্লাস এ একক, এ বাই টি স্কোয়ার প্লাস এ, এইটা হচ্ছে। দেখো এবার কি বলেছে, দেখো দুটো মান বেরিয়ে গেল। বলছে দুই খণ্ডাংশে অনন্যকের সমষ্টি আছে, অনন্যকের সমষ্টিটা ধ্রুবক প্রমাণ করতে হবে। অতএব তাহলে অনন্যকের সমষ্টি মানে এটা হয়ে যাবে যেটা, অতএব 1 বাই পি কিউ অনন্যক, 1 বাই পি ড্যাশ কিউ। ঠিক আছে, অনন্যক বলে 1 বাই করা হলো। তাহলে এইটা মান কত বেরিয়েছে? ইজ ইকুয়াল টু 1 বাই এ টি স্কোয়ার প্লাস এ প্লাস 1 বাই এ বাই টি স্কোয়ার প্লাস এ, এটা বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এটা থেকে আমরা পুরোটা থেকে 1 আছে, তাহলে 1 বাই এ যদি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার প্লাস 1 প্লাস, এটা টি স্কোয়ার যদি একবারে লসাগু করে দিই এ কমন নিয়ে, এটা টি স্কোয়ার উপরে চলে যাচ্ছে, এটা 1 প্লাস টি স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 1 বাই এ হয়ে যাচ্ছে ইন্টু এটা 1 প্লাস টি স্কোয়ার লসাগু 1 প্লাস টি স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 প্লাস টি স্কোয়ার কেটে যাচ্ছে,
এটা পড়ে আছে এ ধ্রুবক, তাহলে এ ধ্রুবক হলে 1/a ধ্রুবক হবে, ইজ ইকুয়াল টু 1/a। তাহলে অতএব 1/pq প্লাস 1/p ড্যাশ কিউ, এই যে অনন্যকের সমষ্টি সেটা 1/a আসছে, 1/a মানটা ধ্রুবক মান, ঠিক আছে। অতএব নাভিগামী জ্যায়ের দুই খণ্ডাংশ অনন্যকের সমষ্টি ধ্রুবক। অতএব নাভিগামী জ্যায়ের দুই খণ্ডাংশের অনন্যকের সমষ্টি ধ্রুবক। নাভিগামী জ্যায়ের দুই খণ্ডাংশের অনন্যকের সমষ্টি ধ্রুবক, ঠিক আছে। দেখো সিক্সটিন দেখবে এবার, 15 হলো 16। আচ্ছা 15 হয়ে গেল, 16 বলছে একটি অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক, তার উপর অবস্থিত একটি বিন্দুর অক্ষ থেকে দূরত্ব 12 একক। অক্ষ থেকে দূরত্ব, আচ্ছা এটা দেখো চিত্র অঙ্কন করছি। মনে করো যে কোনো একটা আমি এইরকম অধিবৃত্তই আঁকছি, এই অধিবৃত্তটাই নিচ্ছি। তাহলে এই অধিবৃত্তের থেকে অক্ষ হচ্ছে এইটা, এই অধিবৃত্তের অক্ষ এটা, তাহলে বিন্দুর উপর অক্ষ থেকে দূরত্ব মানে কি, তেমন এই দূরত্বটা হচ্ছে, তার মানে কোটিটা বোঝাচ্ছে, ভুজ নয় কোটি, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, বিন্দুটির নাভি থেকে দূরত্ব নির্ণয় করো। নাভিলম্বের দৈর্ঘ্য অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 16 একক। 16 একক হলে অতএব আমরা নাভিলম্ব 4 বলে থাকি, 4 ইজ ইকুয়াল টু 16, a ইজ ইকুয়াল টু 16/4 বা a ইজ ইকুয়াল টু 4 চলে আসছে, a ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল। আচ্ছা আর কি বলেছে, তার উপর অবস্থিত, এবার অধিবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা অধিবৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দুর অক্ষ থেকে দূরত্ব, অক্ষ থেকে দূরত্ব 12 একক, অক্ষ থেকে দূরত্ব 12 একক আসছে। অক্ষ থেকে দূরত্ব যদি 12 একক আসে তাহলে এটা কতটা কি হবে, অক্ষ থেকে দূরত্ব 12 একক হলে আমরা নর্মাল স্থানাঙ্ক কি ধরি, এটি স্কোয়ার, একটা অধিবৃত্তের উপর নর্মাল স্থানাঙ্ক এটি স্কোয়ার 2at, তাহলে এটা এই স্থানাঙ্কটা হবে মানে 2at ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2at। অতএব ধরি অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু আমরা যদি ধরে নিই, ধরি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু, ধরি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু at স্কোয়ার, 2at যদি হয়, এবার অক্ষ থেকে দূরত্ব মানে এইটা 2at, অতএব 2at ইজ ইকুয়াল টু 12, অতএব 2 ইন্টু এর মান 4 ইন্টু t ইজ ইকুয়াল টু 12, বা t ইজ ইকুয়াল টু 12/8, বা t ইজ ইকুয়াল টু 3/2 আসছে, t ইজ ইকুয়াল টু 3/2। তাহলে বিন্দুটির নাভি থেকে দূরত্ব এই বিন্দুটির, এবার অতএব এই বিন্দুটা কি দাঁড়াচ্ছে আলটিমেট at স্কোয়ার, 2at, বিন্দুটি হচ্ছে এটা যেটা ধরে নিয়েছিলাম, বিন্দুটি হবে এরপর এটা করবে, তাহলে at স্কোয়ার মানে এর মান 4, 4 t স্কোয়ার মানে 9/4, 2 ইন্টু এর মান 4, 2 ইন্টু এর মান 4, আর আসছে t এর মান 3/2, তাহলে 4 4 কেটে গেলে 9, এটা 2 2 কেটে গেল, 3 4 12, 9,12 আসছে, ঠিক আছে। আচ্ছা এই বিন্দুটির আর নাভি স্থানাঙ্ক কত, অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক চেয়েছে, ঠিক আছে। বলছে
বিন্দুটির নাভি থেকে দূরত্ব নির্ণয় করো। এখানে নাভির স্থানাঙ্ক হয়ে যাবে 4,0, যেহেতু অন্য কিছু বলা নেই। অতএব বিন্দুটির নাভি থেকে দূরত্ব কত হবে? বিন্দুটির নাভি থেকে দূরত্ব হয়ে যাচ্ছে 9 - 4 তার স্কোয়ার 12 - 0 তার স্কোয়ার, এত একক হচ্ছে। এটা 5 স্কোয়ার হয়ে যাচ্ছে, তেরো একক সমান 13 একক। তাহলে বিন্দুটির নাভি থেকে দূরত্ব 13 একক হচ্ছে। ঠিক আছে, দেখো 13 একক আসছে নাভি থেকে দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা বিন্দুটির নাভি থেকে দূরত্ব 13 একক হলো। নেক্সট দেখো 17 অঙ্ক যাব আমরা। আচ্ছা, 17 অঙ্ক দেখো। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 to 12 ম্যাথের যে কোনো প্রবলেম আমাদের প্লেলিস্টে পাবে। তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদের প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। 17 বলছে y² = 4x অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী যা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে। শীর্ষবিন্দুগামী দেখো, এই মনে করে এটা একটা শীর্ষবিন্দুগামী জ্যা। ঠিক আছে, এটা y² = 4x, y² = 4x অধিবৃত্তের শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু 0,0 হবে অবশ্যই। y² = 4x অধিবৃত্তের শীর্ষবিন্দু 0,0। ঠিক আছে, তাহলে ধরি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু, ধরি এটা আমরা ধরে নিচ্ছি p, এটা ও ধরছি। ধরি অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু, এটা স্থানাঙ্কটা নাম দিই p, a² 2at। ঠিক আছে, আচ্ছা, এটা যে কোনো বিন্দু। এবার বলেছে এখানে যে কন্ডিশন দিয়েছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে, তার মানে প্রবণতা যেটা হয়ে যাবে, এই যে দুটো বিন্দু দিয়ে, এটা সরলরেখার দুপ্রান্তে দুটো বিন্দু, তাহলে এই সরলরেখা যেটা প্রবণতা হয়ে যাবে থিটা কোণ করে মানে ট্যান থিটা হয়ে যাচ্ছে। অতএব ট্যান থিটা = y2 - y1, তাহলে এইটা মাইনাস এইটা 2at - 0 বাই at² - 0, এইটা আসছে। ঠিক আছে, বা ট্যান থিটা = 2at বাই at², এ কাটলো, এইটা কেটে t হয়ে গেল, বা ট্যান থিটা = 2/t। অতএব t = 2/tan থিটা বা t = 2 cot থিটা, এইটা আসছে t = 2 cot থিটা। ঠিক আছে, এবার কি বলেছে, শীর্ষবিন্দুগামী যা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে তার দৈর্ঘ্য। তাহলে অতএব p বিন্দু স্থানাঙ্ক মানে এর দৈর্ঘ্যটা চেয়েছে। এখানে ও বিন্দু স্থানাঙ্ক আমরা 0, 0 জানি, তাহলে p বিন্দু স্থানাঙ্কটা যদি নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব p বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, অতএব p বিন্দু স্থানাঙ্ক, দেখো p বিন্দু স্থানাঙ্ক আমরা এইটা ধরে নিয়েছি। এখানে t এর মান জানি, শুধুমাত্র t এর মানটা পুট করে দেবো। t এর মানটা পুট করে দিলে এখানে যেটা হয়ে যাচ্ছে, t এর মানটা যদি আমরা জাস্ট পুট করে দিই, এটা a আছে, তাহলে এটা স্কোয়ার করে দিলে 4a cot² থিটা, কমা 2 আর a, t এর মান 2, তাহলে 2 আবার এটা 4a cot থিটা হয়ে যাচ্ছে। এটা স্থানাঙ্ক। অতএব OP দৈর্ঘ্যটা চেয়েছে, OP এর দৈর্ঘ্য। অতএব OP = √, তাহলে এটা হয়ে যাচ্ছে 4a
কট স্কোয়ার থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার, আর 4a কট থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার, এত একক। ঠিক আছে, এইটা আসছে দেখো। এখান থেকে যেটা আসছে এটা কট স্কোয়ার থিটা চলে আসছে। আমরা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা যদি কন্ডিশন প্রয়োগ করি, তো দুটো মান কট দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে আলটিমেট যেটা ক্যালকুলেশন করলে এটা 16a স্কোয়ার, এটা মাইনাস 0 মানে কট 4 থিটা প্লাস 16a কট থিটা, এত একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো থেকে 4a বাইরে নিয়ে নিচ্ছি। 4a বাইরে নিয়ে নিলে যেটা হয়ে যাচ্ছে এটা কট থিটা না, কট স্কোয়ার থিটা। এখানে দেখো এবার একটু ক্যালকুলেশন আছে এখানটা। (16a) কমন নিলে একটা এটা স্কোয়ার হবে। 16a স্কোয়ার কমন নিলে সেটা যদি রুটের বাইরে আসে হয়ে যাবে 4a। তাহলে রুটের মধ্যে হয়ে যাচ্ছে কট 4 থিটা। কট 4 থিটাকে আমরা একটা কট স্কোয়ারে রাখি, আর একটা কট স্কোয়ারে রাখছি কট 4টাকে, ইন্টু আর একটা যেটা কট স্কোয়ার। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। তাহলে এটাকে কট 4টাকে কট স্কোয়ার ইন্টু কট স্কোয়ার, একটা কট স্কোয়ারকে কট স্কোয়ার লাগলাম, আর একটা কট স্কোয়ারকে কোসেক স্কোয়ার মাইনাস 1 করে দিচ্ছি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এইটা প্লাস কট স্কোয়ার থিটা, এত একক। মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এত একক। এটা কেটে গেল। ফোর এ কট থিটা কোসেক থিটা, এটা অ্যান্সার আসছে দেখো। 4a কট থিটা কোসেক থিটা, এটাই দেখাতে বলেছে যে এর দৈর্ঘ্য হবে এত একক। ঠিক আছে, এবার দেখো 17 হলো, 18 অঙ্কে যাবো। এখানে বলছে যে যদি a নট ইকুয়াল টু 0 এবং 2bx প্লাস 2cy প্লাস 4d ইজ ইকুয়াল টু 0 সরলরেখাটি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এবং x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay অধিবৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী হয়, তবে প্রমাণ করো যে d স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইন্টু 2b প্লাস 3c তার স্কোয়ার। তাহলে দুটো অধিবৃত্ত হচ্ছে, দুটি অধিবৃত্ত y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই দুটো অধিবৃত্ত। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই দুটো অধিবৃত্ত। তাহলে এদের ছেদবিন্দু কত হবে? আমরা যদি এখানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, অতএব x ইজ ইকুয়াল টু y স্কোয়ার বাই 4a, এটা যদি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এ পুট করি, x এর মান y স্কোয়ার বাই 4a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, বা y4 বাই 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, বা y4 ইজ ইকুয়াল টু 464 a কিউব y, বা y4 মাইনাস 64 a কিউব y ইজ ইকুয়াল টু 0, বা y কমন নিলাম, এইটা y কিউব মাইনাস 64 a কিউব ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা একবার y ইজ ইকুয়াল টু 0 করতে পারছি, আর একবার y কিউব মাইনাস 64 a কিউব ইজ ইকুয়াল টু 0 করতে পারছি। তাহলে এখানে y কিউব ইজ ইকুয়াল টু এটা 64 a কিউব, তাহলে y কিউব ইজ ইকুয়াল টু এটা 4a তার কিউব, তাহলে y ইজ ইকুয়াল টু 4a হয়ে যাচ্ছে। y ইজ ইকুয়াল টু 4a আর y ইজ ইকুয়াল টু 0, আমরা যদি এখানে পুট করি y ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 0 বাই যে কোনো মান 0ই হচ্ছে, y ইজ ইকুয়াল টু 4a হলে
এক্স ইজিক্যাল টু এটা তার স্কোয়ার, একটা 4 কেটে যাচ্ছে, শুধু 4 পড়ে থাকছে। অতএব অধিবৃত্ত দুটি ছেদবিন্দু, অধিবৃত্ত এইটা আবার বলি, ওয়াইয়ের মান 4, তার স্কোয়ার করলে 16 স্কোয়ার, 16 স্কোয়ারকে 4 দিয়ে ভাগ করলে 4 পড়ে থাকবে, সেই জন্য 4 হলো। অধিবৃত্ত দুটি ছেদবিন্দু যেটা আমরা নির্ণয় করলাম, এই যে ওয়াই ইজিক্যাল টু যখন 0, এক্স ইজিক্যাল টু 0, 0 0 একটা, এবং ওয়াই ইজিক্যাল টু 4, এক্স ইজিক্যাল টু 4, 4 একটা, ঠিক আছে, এই দুটো ছেদবিন্দু। এবার বলেছে যে সরলরেখাটি যদি এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে একটা কন্ডিশনটা প্রমাণ করতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ কোনটা দেওয়া আছে, এবার দেখো, ছেদবিন্দুটা পেলাম, তারপরে যে ক্যালকুলেশনটা করবে সেটা হচ্ছে এখানে, তারপরের ক্যালকুলেশন যেটা হবে, আচ্ছা, সরলরেখার যে সমীকরণ দেওয়া আছে এখানে কন্ডিশন একটা আছে a নট ইকুয়াল টু 0, 2bx 3cy, 2bx প্লাস 3cy প্লাস 4d ইজ ইকুয়াল টু 0, 4d ইজ ইকুয়াল টু 0। আমরা ছেদবিন্দু পেলাম এইমাত্র ক্যালকুলেশন করে, 0 0 এবং 4 4, তা সেটা কীরকম হচ্ছে এটা দেখো, এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, অধিবৃত্তটা এইরকম, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, অধিবৃত্তটা এইরকম অধিবৃত্ত, ঠিক আছে। তার মানে এই বিন্দুটা হচ্ছে 0 0 ছেদ করছে, আর এইটা 4 4। তাহলে কি বলেছে এখানে দেখো, বলেছে যে সরলরেখাটা যদি এই দুটো অধিবৃত্তদ্বয় ছেদবিন্দুগামী হয়, তাহলে প্রমাণ করতে বলেছে, যে কন্ডিশনটা দিয়েছে, মানে হয় এই বিন্দুগামী বা এই বিন্দুগামী। যদি এই বিন্দুগামী হয়, 0 0 বিন্দুগামী, তখন কি হবে, তাহলে সরলরেখাটি 0 0 বিন্দুগামী হলে, তাহলে এটা 2b ইন্টু 0 প্লাস 3c ইন্টু 0 প্লাস 4d ইজ ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে বা 0 প্লাস 0 প্লাস 4d ইজ ইকুয়াল টু 0, অতএব 4d সমান 0 আসছে। এখানে যে কন্ডিশনটা দেখাতে বলেছে এখান থেকে কিন্তু সেটা আসছে না, ঠিক আছে, যে কন্ডিশনটা দেখাতে বলেছে এখান থেকে সে কন্ডিশনটা আসছে না। এবার আমরা অন্য একটা কন্ডিশন নিই, যে আরও একটা তো বিন্দু বেরিয়েছে 4a4 এ, সরলরেখাটি যদি সরলরেখাটি 4a, 4a বিন্দুগামী হলে তখন কি হবে, তাহলে 2b ইন্টু 4a প্লাস 3c ইন্টু 4a প্লাস 4d ইজ ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে। এবার দেখো, বা এটা আমরা পুরোটা থেকে 4 কমনে যদি কেটে দিই, এটা হয়ে যাচ্ছে 2ab প্লাস 3ac প্লাস 4d ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। এবার যদি আমরা এখান থেকে, আচ্ছা এই 4টা তো হবে না, 4 কমন নিয়েছি, শুধু d হবে, ডিটা আমরা এদিকে নিয়ে গেলাম, বা d ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2ab মাইনাস 3ac। এবার উভয় দিকে বর্গ করে দিচ্ছি, বা d ইজ ইকুয়াল টু মাইনাস a কমন নিলে 2b প্লাস 3c, উভয় দিকে বর্গ করলে উভয় পক্ষে বর্গ করে পাই, কী পাচ্ছি আমরা, d স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস a ইন্টু 2b প্লাস 3c তার স্কোয়ার। তাহলে d স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু 2b প্লাস 3c তার স্কোয়ার আসছে, দেখো এটা আসছে। তাহলে d স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু 2b প্লাস 3c তার স্কোয়ার আসছে। এটাই প্রমাণ করতে বলেছে, কিন্তু এখানে প্রমাণ হয়ে গেছে, দেখো এটা দেখাতে বলেছে, তাহলে প্রমাণিত 2b প্লাস 3c, d স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু 2b প্লাস 3c তার স্কোয়ার। 18 অঙ্ক কমপ্লিট হলো। দেখো এর সাথেই আমাদের অধিবৃত্ত চ্যাপ্টার কমপ্লিট হলো। যে কোনো অঙ্ক যতটা হয়েছে আমাদের ক্লাস 9 টু ক্লাস 12 বেশিরভাগ অঙ্কই আমাদের হয়ে গেছে। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। এছাড়া আমাদের প্রত্যেক দিন নতুন ক্লাস পাবলিশ করা হয়, যেটুকু বাকি আছে অবশিষ্টাংশ আমরা খুব দ্রুত কমপ্লিট করব। প্রত্যেক দিন নতুন ক্লাস পাবলিশ করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, ওকে। আর টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, সেই টেলিগ্রামের গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমরা জয়েন হলে যে বইয়ের বাইরে যদি কোনো ডাউট থাকে সেগুলো পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দেবো। তাহলে অধিবৃত্ত চ্যাপ্টার কমপ্লিট হলো। আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো, ওকে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।